আজ যে ঘটনাটি বলবো সেটি আমাদের গ্রামের বহু বছরের পুরনো একটি ঘটনা। গ্রামের বয়স্ক লোকেরা এখনও ঘটনাটি মনে করলে চুপ হয়ে যায়। কেউ কেউ বলে এটি ছিল অশরীরী কোনো কিছুর কাজ, আবার কেউ বলে শফিক মিয়ার নিজের দোষেই এমন পরিণতি হয়েছিল। সত্যি কি হয়েছিল তা হয়তো আজ আর কেউ জানে না, তবে গল্পের শুরুটা শুনলেই আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। কল্পনা করুন, গভীর রাত, চারদিকে শুধু পানি আর পানি। বিলের ওপর হালকা কুয়াশা ভাসছে, দূরে কোথাও ব্যাঙ ডাকছে, মাঝে মাঝে পানিতে মাছ লাফিয়ে উঠছে, আর সেই নিস্তব্ধ রাতের মধ্যে একজন মানুষ একা মাছ ধরছে। লোকটির নাম শফিক মিয়া, আমাদের গ্রামেরই মানুষ। মাছ ধরার ব্যাপারে তার সুনাম ছিল চারদিকে। দিন হোক বা রাত, ঝড় হোক বা বৃষ্টি, মাছ ধরতে গেলে শফিক মিয়ার জুড়ি ছিল না। অনেকেই বলতো শফিক মিয়ার জালে যেন মাছ নিজে থেকেই এসে ধরা দেয়। প্রতিদিন ভোরে তাকে দেখা যেত বিশাল ঝুড়ি ভর্তি মাছ নিয়ে বাড়ি ফিরতে। আমরাও অনেকবার তার কাছ থেকে মাছ কিনেছি, কিন্তু এক রাতেই সব বদলে যায়। সেই রাতের পর আর কোনোদিন আগের মতো দেখা যায়নি তাকে। ঘটনাটি ঘটেছিল বর্ষাকালে। সারাদিন বৃষ্টি হওয়ার পর রাতের আকাশ ছিল অদ্ভুত রকম পরিষ্কার। চাঁদের আলো পানির উপর পড়ে রূপালী আবরণ তৈরি করেছিল। সেদিনও শফিক মিয়া মাছ ধরতে বের হয়েছিলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে তিনি বুঝতেই পারেননি যে ধীরে ধীরে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটির দিকে চলে যাচ্ছেন। জায়গাটার নাম ছিল পুরোনা জঙ্গল। এই জঙ্গল নিয়ে গ্রামের মানুষের মধ্যে অসংখ্য গল্প প্রচলিত ছিল। অনেকে বলতো রাতের বেলা সেখানে অদ্ভুত ছায়া দেখা যায়। কেউ বলতো গভীর রাতে মানুষের কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ কেউ দাবি করত জঙ্গলের ভেতরে এমন কিছু আছে যাকে বিরক্ত করা উচিত নয়। কিন্তু শফিক মিয়া এসব গল্পে বিশ্বাস করতেন না। তিনি এগিয়ে যেতে থাকলেন। হঠাৎ দূরে পানির মধ্যে একটি ছায়ামূর্তি দেখতে পেলেন। প্রথমে ভেবেছিলেন অন্য কোনো জেলে, কিন্তু একটু ভালো করে তাকিয়ে অবাক হয়ে গেলেন। একটি ছেলে, বয়স 12-13 বেশি হবে না। সে একা মাছ ধরছে। আর আশ্চর্যের বিষয় হলো তার কাছে কোনো হারিকেন নেই, কোনো টর্চ নেই, কোনো আলো নেই। তবুও সে যেন খুব সহজেই মাছ ধরে যাচ্ছে, আর তার পাশে জমে উঠছে মাছের স্তূপ। এত মাছ একজন মানুষ এত অল্প সময়ে ধরতে পারে, এটা বিশ্বাস করা কঠিন। শফিক মিয়া দূর থেকে ডাক দিলেন, এই ছেলে। কোনো উত্তর নেই। আবার ডাকলেন, তবুও কোনো সাড়া নেই। এতে তিনি বিরক্ত হয়ে গেলেন। পানি ভেঙে ছেলেটার কাছে গিয়ে বললেন, কানে শোনোস না নাকি? ডাকতেছি শুনিস না? ছেলেটি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো অদ্ভুত ঠান্ডা, কয় নেই, কোনো অনুভূতি নেই। সে শুধু বলল, নিজের মাছ নিজে ধরেন, এদিক ওদিক তাকায়েন না। কথাটা শুনে শফিক মিয়া হেসে ফেললেন। তাকাইলে কি হইব, তোর বাপ আইব নাকি? ছেলেটি এবারও শান্ত গলায় বলল, আমার বাবা আসলে আপনার মাছও নিয়ে যাবে। শফিক মিয়া রেগে উঠলেন, তোর গ্রামের নাম কি? এত বড় কথা কইস কেমনে? ছেলেটি হালকা হাসল, তারপর বলল, আমি তো নিজের মাছ ধরি, কিন্তু বাবা আসলে কারো মাছ থাকে না। এই কথাটা শুনে শফিক মিয়া আরও ক্ষেপে গেলেন। তিনি ছেলেটার ধরা মাছগুলো তুলে নিতে শুরু করলেন। বললেন, আজ তোর মাছ আমি নিয়ে যামু, কাল তোর বাপরে পাঠাইস। ছেলেটি এবার প্রথমবারের মতো একটু রেগে গেল। তার চোখের দৃষ্টি বদলে গেল। সে ধীরে ধীরে বলল, মাছ নিয়েন না। নিলে কি করবি? আমি কিছু করব না। তাইলে? ছেলেটি জঙ্গলের দিকে তাকিয়ে বলল, কাল এখানে আইয়েন না। বাবা আসলে আমি আর কিছু করতে পারবো না। কথাগুলো বলেই সে ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, যেন কোনোদিন ছিলই না। পরদিন সন্ধ্যায় শফিক মিয়া গ্রামের দোকানে বসে হাসতে হাসতে পুরো ঘটনা সবাইকে বললেন। লোকজন শুনে অস্বস্তিতে পড়ে গেল। অনেকে তাকে সতর্ক করল, বলল, পুরোনা জঙ্গলের দিকে যাইও না। কিন্তু তিনি কারো কথা শুনলেন না, বরং হাসতে হাসতে বললেন, দেখি তো কাল ছেলেটার বাপ আসে কিনা। সেদিন রাতেও তিনি মাছ ধরতে বের হলেন। শুরুতে অন্য জেলেদের সাথেই ছিলেন। সবাই মিলে গল্প করছিল, হাসাহাসি করছিল। হঠাৎ একজন এসে বলল, আমি পুরোনা জঙ্গলের দিকে যাইতেছি। শফিক মিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, চল আমিও যাই। এরপর তারা অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। সেই ছিল শেষবার কেউ শফিক মিয়াকে স্বাভাবিক অবস্থায় দেখেছিল। রাত বাড়তে লাগল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও তিনি আর ফিরে এলেন না। গ্রামের কয়েকজন চিন্তিত হয়ে খোঁজ নিতে বের হলো। তারা হারিকেন আর টর্চ নিয়ে পুরোনা জঙ্গলের দিকে গেল। চারপাশে কুয়াশা, অস্বাভাবিক নীরবতা। হঠাৎ একজন চিৎকার করে উঠল, কাদার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। সবাই দৌড়ে গেল, আর তারপর যা দেখল তা দেখে সবার বুক কেঁপে উঠল।
শফিক মিয়া কাদার মধ্যে তার মাথা ঢোকানো অচেতন অবস্থায় পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন। মনে হচ্ছিল তিনি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন। তার শরীরের সবগুলো হাড় ভাঙা। তার মুখের ভেতর জোর করে একটি বড় কই মাছ ঢোকানো ছিল। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক ছিল যে উপস্থিত কেউ কোনো কথা বলতে পারেনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 2 দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেন, কিন্তু জ্ঞান পুরোপুরি আর ফেরেনি। কখনো কখনো শুধু আতঙ্কিত চোখে দরজার দিক মনে হতো তিনি এমন কিছু দেখেছেন যা ভাষায় বলা সম্ভব নয়। 2 দিন পর তিনি মারা যান। আর আজও গ্রামের অনেক বৃদ্ধ মানুষ বিশ্বাস করেন সেদিন শফিক মিয়া কোনো সাধারণ ছেলের মাছ চুরি করেননি। তিনি এমন কারো জিনিস নিয়েছিলেন যার বাবা সত্যিই এসেছিল। আপনার কি মনে হয় শফিক মিয়া আসলেই কোনো অশরীরী শক্তির মুখোমুখি হয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় ও সত্য ঘটনা শুনতে এখনই চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই রহস্যময় ঘটনাটি জানতে পারে। মনে রাখবেন, রাতের অন্ধকারে সব কিছু যা দেখা যায় তা সব সময় মানুষ নাও হতে পারে।